এবারের শ্রীলঙ্কা সফরে ইতিমধ্যেই টি-20 সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। এমন অবস্থায় টি-20 সিরিজের আরও একটি ম্যাচ খেলা বাকি রয়েছে, যেটি সম্পন্ন হবে আজকের অতএব 30শে জুলাই। ঠিক এই অবস্থায় আরও একটি বড় আপডেট সামনে এসেছে। আর এই প্রসঙ্গে তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে 6 জন ভারতীয় খেলোয়াড় শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার থেকে আলাদাভাবে অনুশীলন করবেন। এদিকে ওই 6 জন ভারতীয় খেলোয়াড়ের আলাদা অনুশীলনের পেছনের কারণটি কোচ গৌতম গম্ভীরের দ্বিতীয় বড় মিশনের সঙ্গে জড়িত। মূলত ওডিআই সিরিজের জন্য এই 6 জন খেলোয়াড় অনুশীলন করবেন। তারা প্রত্যেকেই ওডিআই সিরিজের বড় অংশ। বন্ধুরা, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 3টি ওডিআই ম্যাচের সিরিজ আগামী আগস্টের 2 তারিখ থেকে শুরু হতে চলেছে, যার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি সহ ওডিআই দলের সমস্ত সদস্য কলম্বো পৌঁছেছেন। সাথে সাথে এই ওডিআই দলের খেলোয়াড়দের অনুশীলনও শুরু হয়েছে কলম্বোতে, যা পাল্লাকেলে থেকে 152 কিলোমিটার দূরে রয়েছে। টিম ইন্ডিয়া বর্তমানে পাল্লাকেলেতেই টি-20 সিরিজ খেলছে। এদিকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির কলম্বো পৌঁছানোর ভিডিও সামনে এসেছে। ভারতকে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন করার পরই এই উভয় খেলোয়াড়ই ইউকেতে ছিলেন। অনুমান করা হচ্ছে যে তারা সেখান থেকেই সরাসরি কলম্বো পৌঁছেছেন। রোহিত ও বিরাট ছাড়াও যে 4 জন খেলোয়াড় ভারতের টি-20 দল থেকে দূরে রয়েছেন এবং কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই খেলার অনুশীলন করছেন, তাদের মধ্যে রয়েছেন শ্রেয়াস আইয়ার, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং কেএল রাহুল। এই খেলোয়াড়রা নতুন হেড কোচ গৌতম গম্ভীরের অধীনে প্রথমবারের মতো ভারতে খেলবেন। যদিও তাদের মধ্যে শ্রেয়াস আইয়ার এবং হর্ষিত রানার গম্ভীরের অধীনে কেকেআরে খেলার অভিজ্ঞতা রয়েছে। বন্ধুরা, টি-20 সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ হবে গৌতম গম্ভীরের দ্বিতীয় বড় কোচিং মিশন। ইতিমধ্যেই টি-20 সিরিজ জিতে গেছে ভারত, তবে এবার ওডিআই সিরিজের পালা, যেখানে দলের অধিনায়ক হবেন রোহিত শর্মা। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে আগামী আগস্টের 2 তারিখে। পাশাপাশি দ্বিতীয় ওডিআই সম্পন্ন হবে আগামী 4 তারিখে। এছাড়াও তৃতীয় ও শেষ ওডিআই সম্পন্ন হবে আগামী 7 তারিখে। নির্ধারিত সময় অনুযায়ী ওই 3টি ম্যাচই কলম্বোতে সম্পন্ন হবে। সাথে সাথে আজকের ভিডিও এখানেই সম্পন্ন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।